হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যিশু খ্রিস্টের জেরুসালেমে প্রবেশ বা আগমনের বিষয় নিয়ে আলোচনা করব বা শিখব। পবিত্র শাস্ত্র থেকে জানা হয়েছে, মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 9 পদ, সেখানে এরূপ লেখা রয়েছে, আর যে সকল লোকে অগ্রে ও পশ্চাদে যাইতেছিল তাহারা উচ্চস্বরে কহিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছে, আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। এই ভিডিওর বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। হ্যাঁ, আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে অবশ্যই প্রভুর গৌরবার্থের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আমেন লিখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চলুন বিস্তারিতভাবে আলোচনায় যাওয়া যাক। যিশু যখন জেরুসালেমের নিকটবর্তী হয়ে জৈতুন পর্বত, বৈতফগী ও বৈথনিয়া গ্রামে এলেন, তখন তার 2 জন শিষ্যকে গ্রামে যাওয়ার জন্য বললেন, আর বললেন, একটি গর্দভ শাবক বাঁধা দেখতে পাবে। সেই গর্দভটির ওপরে কখনো কোনো দিন কেউ বসেনি, সেটিকে খুলে আনো। যদি কেউ কিছু বলে তাহলে বলবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। আর ঠিক যেমন প্রভু বলেছিলেন ঠিক তেমনভাবেই তারা করলেন, বা সেভাবেই সব কিছু ঘটেছিল। সেই গর্দভ শাবকটিকে যিশুর নিকটে আনা হলো, তাহার উপরে আপনাদের কাপড় পাতিয়া দিতে লাগলেন, আর যিশু তাহার উপরে বসলেন। আর আশেপাশে যারা ছিল তারা তাদের আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, আর কেউ কেউ গাছের ডালপালা কেটে এনে পথে বিছাইয়া দিল। আগে পেছনে যারা যাচ্ছিলেন তারা উচ্চস্বরে বলতে লাগলেন, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছে, আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। যিশু জানতেন তার সম্মুখে কি উপেক্ষা করে রয়েছে। তাকে পাপী মানুষের জন্য ক্রুশে মরতে হবে, তার গায়ে থুতু ফেলা হবে, তাকে বিবস্ত্র করা হবে, জগতের মানুষের কাছে লাঞ্ছিত করা হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে, তাকে কোড়া প্রহার করা হবে, আরও কত কি। সে সমস্ত জেনেও কোনোরকমভাবে ব্যাকুল বা বিচলিত হয়ে ওঠেননি, কারণ তিনি যে তার পিতার ইচ্ছা সম্পূর্ণভাবে পালন করতেই স্বর্গ থেকে এই ধরার ধুলিতে আগমন করেছিলেন। তিনি না এলে যে পাপী মানুষের পরিত্রাণ হতো না। তিনি জানতেন তার সঙ্গে যারা আছে, তার অনুসারীরা, তারা সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তাকে অস্বীকার করবে, সে একাকী হয়ে যাবে। কিন্তু তবুও তিনি খুশি ছিলেন যখন জেরুসালেমে প্রবেশ করেছিলেন, কারণ এই তার শেষ সময় উপস্থিত, এটাই তার শেষ সময় হতে চলেছে। তার ভালোবাসার মানুষেরা যিশুকে রাজা বলে সম্বোধন করে সসম্মানে তার আপ্যায়ন করছিল, তাই তিনি খুশি, হাসি মুখে মনের দুঃখ চেপে রেখেছিলেন। তিনি জানতেন এটা তার দুঃখ ভোগের সময় তাকে সাহস, সান্ত্বনা যোগাবে। তিনি খুশি তার ভালোবাসার লোকেরা তাকে রাজা বলে গ্রহণ করেছে বলে। তার রাজত্ব এই জাগতিক কোনো বিষয় নয়, তার রাজত্ব পাপীর অন্তরে। তিনি রাজা হয়ে থাকতে চান পাপী মানুষের হৃদয়ে, রাজত্ব করতে চান পাপী মানুষের হৃদয়ে। আর এটাই তো ঈশ্বরের একমাত্র পুত্র ঈশ্বরের ইচ্ছা, যেন সমস্ত মানবের হৃদয়ে তিনি রাজা হয়ে বাস করেন, রাজা স্বরূপ গ্রহণ করেন। যিশুকে রাজা স্বরূপ গ্রহণ করতে তারাই পারে যারা নিজেদের নিজস্বত্বকে যিশুর ক্রুশে মৃত বলে ঘোষণা করে। তারা নিজেদের গর্ব, দম্ভ, অহংকার, রঙ্গরস, মত্ততা, লম্পটতা, স্বেচ্ছাচারিতা, বিবাদ, ঈর্ষা, অভিলাষ, প্রতিযোগিতা ইত্যাদিকে যিশুর ক্রুশে মৃত বলে ঘোষণা করে। তাদের জীবনে যিশু রাজা স্বরূপ হয়ে থাকেন। যারা যিশুকে রাজা বলে গ্রহণ করেন তারা তাদের জীবনে আপন বস্ত্র, জামা কাপড়, ডালপালা যিশুর পথে পেতে দেন, যেন তার রাস্তা মসৃণ হয়ে ওঠে, তার রাস্তা ভালো হয়ে ওঠে, যেন যিশুর কোনো অসুবিধে না হয়, কারণ তিনি যে আপনার রাজা। কিন্তু অনেকেই আছেন যারা যিশুকে রাজা বলে গ্রহণ করেন না, করতে চান না। তারা যিশুর চলার পথে জামা কাপড় নয় কিন্তু কণ্টক বিছিয়ে বাধা দিতে চায়। যিশু যখন জেরুসালেমে প্রবেশ করছিলেন, জেরুসালেমে প্রবেশ করার সময় যিশু গর্দভের উপরে উপবিষ্ট হয়েছিলেন। এখানে ভাবার বিষয়, যিশু স্বয়ং একমাত্র ঈশ্বরের পুত্র। তিনি চাইলে হাতি, ঘোড়া, সিংহ ব্যবহার করতে পারতেন সেই জেরুসালেমে প্রবেশ করার জন্য, কিন্তু সেটা তিনি করলেন না। কেন তিনি গর্দভ শাবকের ওপরে বা গাধার ওপরে তিনি উপবিষ্ট হয়েছিলেন? সমাজের মানুষের কাছে গর্দভের বা গাধার কোনো সম্মান নেই,
তার সত্ত্বেও যিশু কেন সেই গাধাকে বেছে নিয়েছিলেন? তার কারণ গর্দভের মধ্যে কয়েকটি চরিত্র রয়েছে যেগুলোকে তিনি আলোকপাত করতে চেয়েছেন। যেমন গর্দভ বা গাধা শান্ত নীরব প্রকৃতির প্রাণী, গাধা বা গর্দভ পণ্যবাহী প্রাণী, গর্দভ বা গাধা অবহেলিত প্রাণী। গর্দভ বা গাধা নীরব শান্ত প্রকৃতির প্রাণী। অন্য পশু বা প্রাণীর মতো গর্দভ হিংস্র নয়, খুব সহজে যে কোনো মানুষের সঙ্গে মিশে বন্ধুত্ব করে নেয়, মানুষের সাথে মানুষের সঙ্গে বসবাস করতে চায়। অন্য পশুদের মতো হিংস্র নয়, শিং নেই, শিং মারে না বা গুঁতো মারে না, শান্ত প্রকৃতি। গর্দভ এতটাই শান্ত প্রকৃতি যে কোনো মানুষ তার কাছে যেতে ভয় পায় না। মানুষ প্রকাশ্যে গর্দভকে পছন্দ না করলেও অন্তরে কোনো এক কোণায় জায়গা করে নেয়। যিশুর জীবন চরিত্রের মধ্যে গর্দভের চরিত্রের ভাব দেখতে পাওয়া যায়। তিনি কোনো গর্দভ বা গাধা নন, কিন্তু অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আছেন যারা নিজেকে খ্রিস্টের গাধা বা গর্দভ বলতে পছন্দ করেন। মানুষ বিভিন্ন কাজের ক্ষেত্রে মাল পণ্য বহনকারী হিসেবে গর্দভকে ব্যবহার করে থাকেন, যা পুরাতন নিয়মে বা আগেকার দিনেও দেখতে পাওয়া যায়। যত পণ্য বোঝাই করা হোক না কেন, কোনো কথা না বলে নীরবে বয়ে চলে, তাই মানুষের পণ্যবাহী রূপে পছন্দের প্রাণী হয়ে থাকেন। সেই পণ্যবাহী গর্দভ কখনো দেখে না যে কোন সম্প্রদায়ের মানুষ, কোন জাতের মানুষ, কোন ধর্মের মানুষ বা কোন ভাষাভাষী মানুষ। এটাও দেখে না কে আমার উপরে বোঝা রাখলো, সে আমার পরিচিত কিনা। যত নোংরা ময়লা আবর্জনা তার ওপর বোঝা রাখে, তাদের সকলের বোঝা বয়ে চলে। গৃহের মালিকের কাছে পণ্যবাহী রূপে ব্যবহারের উপযুক্ত। গর্দভ যেভাবে মানুষের বোঝা বয়ে চলে, ঠিক যিশু তিনি দেখিয়েছেন, তিনি সমস্ত মানুষের পাপের বোঝা নিয়ে ক্রুশবিদ্ধ হলেন। তিনি দুহাত বাড়িয়ে বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। তিনি দেখেন আপনি কোন জাতি, তিনি দেখেন না আপনি কোন সম্প্রদায়, তিনি দেখেন না আপনি কোন ভাষাভাষী। আপনি যদি আপনার বোঝা তার উপরে দেন, তিনি আপনার বোঝা নেওয়ার জন্য প্রস্তুত আছেন। গর্দভ শান্ত নীরব প্রকৃতি হলো পণ্যবাহী রূপে গ্রহণযোগ্য হলেও মানুষের কাছে অবহেলিত। কোনো মানুষকে যদি বলা হয় আপনি গাধা, তাহলে সেই ব্যক্তি কোনোভাবেই কখনো খুশি হবেন না, কারণ গাধাকে অযোগ্য অগণ্য বলে বিবেচনা করা হয়, অবহেলা করা হয়। বিভিন্ন উপকার পাওয়ার পরেও মানুষ কতটা স্বার্থপর যে গর্দভকে অবহেলা করে। বাড়ির কোনো জিনিসপত্র ব্যবহারযোগ্য হলে তাকে কখনোই আমরা বাইরে ফেলে দিই না। সমাজের মধ্যে এখনও এরকম মানুষ অনেক আছেন যারা যিশুর কাছে এসে উপকার পাওয়ার পরেও যিশুকে অবহেলা করেন। তারা মনে করেন যিশু শুধু একটি সম্প্রদায়ের জন্য, কিন্তু বাস্তবে যখন দরকার পড়ে তখন যিশুর শরণাপন্ন হন, কিন্তু উপকৃত হওয়ার সত্ত্বেও অবহেলা করেন। গাধা সমাজের কাছে অযোগ্য হলেও যিশু উপবিষ্ট হওয়ার কারণে মানুষের চোখে সম্মানের পাত্র হয়ে উঠেছিল, কারণ স্বয়ং যিশু যে উপবিষ্ট ছিলেন গাধার ওপরে। সেই সময় হয়তো গাধা ভাবছিল আমার সম্মান করছে বা আমার সম্মান হচ্ছে, কিন্তু না, যিশুর জন্যই গাধার সম্মান পাচ্ছিল। সমাজের কাছে যা মানুষের কাছে অযোগ্য, সেটা যোগ্য হয়ে যায় যখন যিশু তার মধ্যে থাকে, যিশু যখন তার মধ্যে উপবিষ্ট হন। অনেকে মনে করতে পারি যে আমরা অযোগ্য বা আমি ভালো কিছু করতে পারি না, আমার কোনো যোগ্যতা নেই। নিজেকে অযোগ্য বলে মনে করে কিছু করার আগ্রহ দেখায় না, আবার অনেক সময় করতে চায় না, ভয় পায়। কিন্তু আপনি ভুলে যাবেন না, যতই অযোগ্য ছোট হোক না কেন, যিশু সেটিকে মহানভাবে মহান কাজে ব্যবহার করতে পারেন, উচ্চকৃত করতে পারেন যদি যিশু তার মধ্যে থাকেন। স্মরণ করুন 5টি রুটি 2টি মাছ, যা একজন মানুষের জন্য যথেষ্ট নয়। সেই 5টি রুটি 2টি মাছ দিয়ে 5000 মানুষকে আহারে পরিতৃপ্ত করেছিলেন বা পরিতৃপ্ত হয়েছিল, এবং গুড়াগাড়া প্রায় 12 ডালা অবশিষ্ট হয়েছিল। একবার ভেবে দেখুন যিশু কিভাবে সেটিকে ব্যবহার করেছিলেন। আজও যিশু জেরুসালেমে প্রবেশ করতে চান। আপনি কি তার উদ্দেশ্যে জামা কাপড়, খেজুর পাতা রাস্তায় বিছিয়ে তাকে রাজাস্বরূপ স্বাগত জানাবেন? আপনি কি বলবেন, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছে, আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। প্রার্থনাকালে বলি, প্রভু তোমার রাজ্য আইসুক। প্রভুর রাজ্য আসার জন্য নিজেকে পরাজয় হতে হবে খ্রিস্টের কাছে, নিজস্বত্বকে মারতে হবে যিশুর ক্রুশের তলে, তবে তিনি রাজাস্বরূপ আপনার হৃদাসনে রাজত্ব করবেন। আপনি কি দেবেন আপনার হৃদাসনে রাজত্ব করতে? আপনি যদি যিশুকে রাজাস্বরূপ গ্রহণ করে রাজত্ব করতে দিতে চান, তাহলে
আপনি করজোড়ে চোখের জলে আহ্বান করুন, বলুন, যিশু, তুমি আমার হৃদাসনে রাজা হয়ে থাকো, তুমি রাজত্ব করো। তার ওপর আপনার সমস্ত বোঝা দিয়ে দিন, আপনার হৃদয়ের রাজত্ব করতে দিন। আপনি যেমনই মানুষ হন না কেন, তিনি আপনাকে উচ্চকৃত করবেন, তুলে ধরবেন সমাজের কাছে, তুলে ধরবেন ব্রহ্মাণ্ডের মানুষের কাছে, কারণ ইহাতে যে প্রভুর প্রয়োজন আছে। সাধারণ গাধাকে যদি যিশু ব্যবহার করতে পারেন, তাহলে কত অধিক নিশ্চয় যে তিনি আপনাকে ব্যবহার করবেন, কারণ তিনি তার প্রিয় সৃষ্টি। তিনি আপনাকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। তিনি কি আপনাকে ব্যবহার করবেন না? তিনি অবশ্যই আপনাকে ব্যবহার করবেন। প্রভুর জন্য আপনার হৃদয়ের দরজা খুলে দিন, প্রভুকে আপনার হৃদয়ে রাজত্ব করতে দিন। তিনি যে আপনার হৃদয়ে রাজত্ব করতে চান। এই ছিল প্রভুর বাক্য। প্রভুর বাক্যটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের সকলের সহবর্তী হোক, সকলকে আশীর্বাদ করুক, সকলকে জয় যিশু।